হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। রবিবার সকাল এখন 9টা। দ্বিতীয় পর্বের বেগুনিগুলো কমপ্লিট করে সানাইকে আর রানাইকে মুড়ি দিয়ে দিয়েছি। লিপসা গেছে টিউশন, ওর এখন লাইফ সায়েন্স পড়া আছে, তো সেই জন্য সানাইকে আর রানাইকেই মুড়িটা দিয়ে দিলাম। প্রথম পর্বের বেগুনি হয়েছিল সেই সকালবেলা, ওর বাবা যখন দোকান খেয়ে গেছে তখন, আর সেই বেসনটা থেকেই অনেকটা বেঁচে ছিল, সেইটা দিয়েই সানাই আর রানাইয়ের মুড়ি খাওয়া হয়ে গেল। এবার তৃতীয় পর্বের বেগুনি শুরু হচ্ছে। এখন খেতে বাকি আছি আমি, মা আর লিপসা। তবে লিপসা এখনও পড়ে আসেনি, তবে ভাবছি বেগুনিটা ভেজেই রেখে দেবো, কারণ এরপর আর বেগুনি ভাজা যাবে না, কারণ এরপর রান্না বসাতে হবে। একটু বেসন নিলাম, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর অল্প একটু খাবার সোডা দিয়ে বেসনটা ভালো করে মেখে নিলাম। তবে সব দিন খাবার সোডাটা দিই না, খাবার সোডা দিলে একটু তেলটা বেশি টানে। আজকে দিতে ইচ্ছে হলো তাই একটুখানি দিলাম। ওদের দুই ভাইয়ের তো খাওয়া হয়েই গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, বাকি আছি আমরা 3 জন। তবে লিপসা বেশিরভাগ দিনই সকালবেলায় টিউশন থাকলে ওখান থেকে খেয়ে আসে, মানে বাজার থেকে খেয়ে আসে। তো দেখি আজকে কি করে। আমি তো বেগুনিটা ভেজে রাখলাম, বাড়িতে এসে মুড়ি খাই কি না খাই দেখি। প্রথমবারের বেগুনিটা ভাজা হয়ে গেল, এবার যতটা আছে সবটাই দিয়ে দেব। এটাই হচ্ছে শেষবার। ছোট বড় মাঝারি যা ছিল সবই দিয়ে দিলাম, আর তার সঙ্গে বোঁদে ফুলুরি যা ছিল বাড়তি সেগুলোও দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে ভেজে নামিয়ে নেব, তারপর রান্নার তোড়জোড় শুরু করে দেব। মা সকাল থেকে না খেয়ে আছে, মা যাবে আজকে হরি মন্দিরে পুজো দিতে। কালকে তো রাত্রিবেলা আমরা গৌরনিরাই দিয়ে এসেছি, এখন সকালবেলা মা যাবে পুজো দিতে। সকালবেলা নয়, মানে ওই 12টার সময় পুজো হবে, তো ওই 11:30 সময় করে যাবে। সকাল 8টার সময়ও একটা পুজো হয়, তবে অত সকালে মা যেতে পারবে না, ওই 12টার সময় যাবে। যদিও রোদ হয়ে যাবে, তবুও সেই সময়টায় কাজের চাপটা একটু কম থাকে। আজকে থেকে তো নিরামিষে রান্নাবান্না হবে সবই কিছু। এখন 3 দিন নিরামিষ চলবে। ওর বাবা দোকান যাওয়ার আগে 2টো এঁচড় পেড়ে দিয়ে গেছে। সেই এঁচড়গুলো আমি এখন বাইরে নিয়ে এসে কেটে নিচ্ছি, আর কেটে ভালো করে ধুয়ে নেব। এঁচড়টা কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে এর আঠাটা একটু চলে যায়, মানে কম হয়। যখন কচি থাকে তখন তো একদমই আঠা থাকে না, তবে এখন তো একটু এঁচড়টা বড় হয়ে গেছে, তবে এখন ওই জন্য একটু আঠাটা তবু থেকে যায়। ইঁচড়ের আঠাটা অতটা থাকে না, তবে এই বঁটিতে আঠাটা কিন্তু খুব থেকে যায়। ইঁচড় কেটে ধুয়ে নেওয়াটা আমার বাবার বুদ্ধি। আমি আমার বাবাকে দেখেছি ওখানে ইঁচড় কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে নেয়, সেই জন্য আমিও ইঁচড়টা কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আর এই টাটকা গাছ থেকে পাড়া ইঁচড় তো, ওই জন্য আঠাটাও একটু বেশি। ইঁচড় কাটা হয়ে গেছে, এবার বাড়ির ভেতরে চলে যাচ্ছি। এঁচড়টা কেটে ধুয়ে আমি ভেতরে দিয়ে এলাম, মা ভেতরে সবজি কাটছে, আর আমি ততক্ষণে বাবার স্নানের জলটা রোদে দিয়ে দিচ্ছি। গ্রীষ্মকাল হলেও বাবা ঠান্ডা জলে স্নান করেন না, একটু গরম জলে স্নানটা করেন, মানে ওই রোদে গরম আর কি। শীতকালে উনুনে গরম জল করে দিই, কিন্তু গ্রীষ্মকালে রোদে দিয়ে দিলেই হয়। গামলাটার নিচে একটা বস্তা দিলাম, কারণ গামলার নিচটা ওই উঠোনের মানে খসখসে ঢালাইটাতে কীরকম একটা হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়, সেই জন্য তলায় একটা বস্তা দিয়ে গামলাতে জলটা দিলাম। এইদিকে মা এঁচড় কাটা শুরু করে দিয়েছে। মা যেভাবে এঁচড়টা কাটে আমি আবার ওইভাবে কাটতে পারি না। মা প্রথমে খোসাটা কেটে নেয়, তারপর চাঁদা মামার মতো করে এর ভেতরের অংশটা বাদ দিয়ে দেয়, মানে যেটাকে আমরা ভুতি বলি। তারপর মা পিস পিস করে কাটে, আর আমি কি করি, ওপরের খোসাটা প্রথমে বাদ দিই, তারপর আগে পিসগুলো করে নিই, তারপর ওই ভুতিটা বাদ দিই। তা না হলে আমার ওই চাঁদা মামার মতো যে এঁচড়টা থাকে সেটা ভেঙে যায়, ওই জন্য আমি ওইভাবে কাটি না। মা ওইদিকে এঁচড় কাটছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। ততক্ষণে ডালটা বসিয়ে দিই। আজকে নিরামিষ হবে, সেই জন্য মুসুর ডালটা করব না। আমরা যেদিনকে নিরামিষ খাই সেদিনকে মুসুর ডাল করি না। আর এমনিতেও বাবা এখন মুসুর ডালটা ভালো খেতে চায় না, সেই জন্য মুগের ডালটা করে নিচ্ছি। তবে বিউলির ডাল মাঝে মধ্যে করি, আজকে আর করব না, আজকে মুগের ডালটাই করব।
মুগটা ভালো করে ভেজে নিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিলাম। মুগ ডালটা আগে থেকে ধুয়ে শুকনো করা আছে, যেহেতু মুগ ডালটা তেল দিয়ে ভেজে করতে হয়, সেই জন্য আমরা মুগের ডালটা আগে থেকেই ধুয়ে আর শুকনো করে রাখি। এ মাসের ডালটা এখনও ধোয়া হয়নি, তবে এটা গত মাসের, সেটা দিয়েই আজকে করে দিলাম। আর আজকে রান্না হবে এই যে এঁচোড়ের তরকারি, করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর পোস্ত হবে, তবে সেটা এখনও কাটা হয়নি, আমি কেটে নেব। সানাই আর রানাইয়ের স্নান হয়ে গেছে, দুজন স্নান করে এখন বসে আছে আর মা ভেতরে রেডি হচ্ছে। মায়ের পুজোর শীতল সব কিছু রেডি করা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, ধূপ নেওয়া হয়ে গেছে। আর এই যে থালিপোসটা, এটার ভেতরে সব শীতলগুলো আছে। আর এই থালিপোসটা মা বানিয়েছে, দেখতে খুব সুন্দর, ঠিক যেরকম কমলা লেবুর কোষগুলো হয়, এটাও ঠিক সেই রকম দেখতে লাগছে। এই যে মাও স্নান করে রেডি হয়ে গেছে, এখন মা হরি মন্দির যাচ্ছে পুজো দিতে। সানাই, রানাই, মা আর লিপসা যাবে। রানাই এখনও বেরোয়নি, মা, সানাই আর লিপসা বেরিয়ে গেছে। আর ওই যে রানাই পিছনে পিছনে আসছে। রোদটা একটু বেশি হয়েছে, ওদেরকে ছাতা নিতে বললাম, কিন্তু ছাতাটা কিছুতেই নিল না। তবে এই সদ্য সদ্য স্নান করেছে, খুব একটা অসুবিধা হবে না, মাথাগুলো ভিজে আছে। মেয়ে ওর আম্মার সঙ্গে যাওয়ার জন্য বেরিয়েই পড়েছিল, তারপর কিছুক্ষণ পরে এসে আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেল। আমার তো বাড়িতে রান্না আছে, আমি তো যাওয়ার সময় পাইনি। ও বলছে, মা ফোনটা দাও, আমি ভিডিও করে নিয়ে আসবো। প্রথমে ভেবেছিলাম দেবো না, কিন্তু ছোট ছেলে বারবার চাইছে, সেই জন্য আর না দিয়ে পারলাম না, ওকে দিলাম। আর যাই হোক, ওকে ফোনটা দিয়েছিলাম বলে আমিও একটু পুজোর সময়টা দেখতে পেলাম, ওখানে কি কি হচ্ছিল না হচ্ছিল। ওকে বললাম যে আমি রান্নার ভিডিও করব, তুই এখন ফোনটা নিয়ে যাস না। ও বলল যে রান্নার ভিডিও তো প্রতিদিনই করছো, আজকে দাও আমি পুজোর ভিডিওটা করে নিয়ে আসি। এই যে ওরা এখানে মন্দিরে পৌঁছে গেছে, দুই ভাই, মা, ও নিজে, সবাই এখন মন্দিরে বসে আছে। আর এখানে পুজোর জোগাড় চলছে। আজকে প্রথম দিন পুজো, আর এটা হচ্ছে মানে একটু সময়টা অন্যরকম। এখন দুপুর 12টা, সকালবেলা হয়তো অনেকেই ছিল, তবে এখন খুব একটা বেশি লোকজন নেই, একদম ফাঁকা ফাঁকাই আছে। মা একটু দূরে বসেছিল, মা এখন কাছে এসে বসলো পুজো দেওয়ার জন্য। এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, চিড়ের মধ্যে এক এক করে সব কিছু দেওয়া হচ্ছে। প্রথমে দই দেওয়া হলো, তারপর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেওয়া হলো, এবার কলাগুলো ছাড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর মা যে লাড্ডুগুলো নিয়ে গিয়েছিল, সেগুলো প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, এবার একটা একটা করে পুরো গামলার মধ্যে সেগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। পেঁড়া, লাড্ডু সব কিছু এখন দিয়ে দেওয়া হচ্ছে। এবার শুরু হয়ে গেছে পুজো। চলুন পুজোটা একটু শুনে নিই। হরিনামের জন্য পুজোর কিছুই শুনতে পাওয়া যায়নি, মানে পুরোহিত মশাইয়ের মন্ত্র কিছু শুনতে পাওয়া যায়নি। পুরোহিত মশাই অনেকবার শাঁখটা চেষ্টা করলো, কিন্তু বাজাতে পারলো না। তারপর পাশের একজন ছিল, তিনি শাঁখটা বাজিয়ে দিলেন। এবার পুজো শেষ হয়ে গেছে, সবাই এখন বাড়ি আসছে। আসার সময় সবাই একটা করে আইসক্রিম কিনেছে, সেটাই আপাতত দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, ঢালাই করা রাস্তা। সবাই এখন গ্রামের রাস্তা ধরে বাড়ি আসছে। বাড়িতে এসে পৌঁছে গেছে, গামলার মধ্যে যত লাড্ডু, পেঁড়া সব ছিল, পুরোহিত মশাইকে কিছু প্রসাদ দেওয়া হয়েছে। মা বলেছিল যে সবটাই ওখানে দিয়ে চলে আসবো, কারণ ওখানে অনেকেই থাকবে, প্রসাদ দেওয়া হয়ে যাবে। 1 কেজির মতো চিড়ে আছে, অনেকটাই চিড়ে। তারপর এটার মধ্যে দই দেওয়াও হয়ে গেছে, কিন্তু ওখানে বিশেষ কেউ ছিলই না দেওয়ার মতো, ফলে বাড়ি নিয়ে আসতেই বাধ্য হয়েছে। ছেলে মেয়েরা লাড্ডু, পেঁড়া সব কিছু এখন খেয়ে নিচ্ছে।
এবার ভাত খাবে কি না কি জানি। আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম, এই যে এইটি। এইরকম চিড়ে মাখাটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু এখন তো ভাত খাওয়ার সময়, এখন যদি চিড়ে মাখাটা খাই আর ভাত খেতে পারবো না। ছেলে মেয়েরাও তাই। এদিকে রান্নাটা একটু আমি দেখিয়ে দিই, এতক্ষণ তো রান্নার ভিডিও করতে পারিনি। ভাত হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার পোস্তটা ঢেলে নিচ্ছি, তারপর এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো। টমেটো আলু দিয়ে পোস্ত হয়েছে। এবার এঁচোড়ের তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আজকে তো নিরামিষ তরকারি হবে। এবার দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম একটু নুন, টমেটোটা ভালোভাবে গলে যাওয়ার জন্য। তারপর এই যে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো সব এক এক করে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপরে এই যে লঙ্কার গুঁড়ো, তারপরে এই যে চিনি, তারপর আদা বাটা, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়ের তরকারিটা নিরামিষ করা হয় না, দুইবার মাত্র নিরামিষ করা হয়। একটা হচ্ছে নীলের যেদিনকে বার হয় সেদিন, আর আজকে হরিনামের দিনে। তবে অন্য বছর যখন হরিনাম হয় তখন কিন্তু এঁচোড় থাকে না, একটু দেরিতে হয়। এবছর একটু তাড়াতাড়ি হরিনামটা হচ্ছে বলে এঁচোড়টা নিরামিষ আজকে খাওয়া হচ্ছে। তা না হলে এঁচোড়টা বেশিরভাগই পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে করা হয়। নিরামিষ এঁচোড়ের তরকারিতে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তবে সেটা আর ভিডিও করা হয়নি। এবার ডালটা ছকে নিচ্ছি, 5 ফোড়ন দিলাম, একটু জিরে দিলাম, একটু লঙ্কা দিলাম, ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল যে যেমন করে ভাবে করে, অনেকে ঘি দিয়ে মুগ ডালটা ভাজে তারপর করে। আবার আমার বাবার বাড়িতে মুগ ডালটা খুবই সুন্দর করে করে, মানে যেরকম করে আমরা নিরামিষ আলুর দমের মশলাটা করি, টমেটো আদা সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, সেরকম করেই ওখানে করে। তবে আমাদের এখানে ওইরকম করে করে না, তাই আমিও করি না, শুধুমাত্র জিরে লঙ্কা আর 5 ফোড়ন দিয়েই ডালটা ছকে দিলাম। এখন বাজে বিকেল 3:30, এ সবেমাত্র আমি স্নান করে বেরোলাম। সব কাজ সেরে স্নান করি, সে তো আপনারা জানেনই। রান্না করেছি, রান্নাঘর ধুয়েছি, সবাইকে খাবার দিয়েছি, তারপর আমি স্নান করেছি। তারপর কালকে থেকে যে জামা কাপড়গুলো কাচা ছিল সেইগুলো উজালা দিয়ে মেলে দিয়েছি। এবার মেয়ের স্যার চলে এসেছে, এখন মোটামুটি 4:30 বাজে। মেয়ের স্যারকে, অঙ্কের মাস্টারকে আর কি চা করে দিয়ে দিলাম। আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।